ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শ্রীরামপুর সিও সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে তোমাদের ভিওসি এক্সাম কন্ডাক্ট হয়ে গেল। তোমাদের ম্যাথ এবং লাইফ সায়েন্সের অ্যান্সার কি ইতিমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। এবার দেখো ফিজিক্সের অ্যান্সার কীগুলো তোমরা মিলিয়ে নাও। দেখো, প্রথম প্রশ্ন কী ছিল? একটি উলম্ব সিলিন্ডার একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তরল আছে। সিলিন্ডারের অনুভূমিক তলদেশ কোনো একটি বিন্দুতে চাপ নিম্নলিখিত যে বিষয়ের উপর নির্ভর করে তা হলো কি? দেখো অপশানগুলো কী কী আছে। অপশান এতে আছে তরলের উচ্চতা, অপশান বিতে আছে তরলের ঘনত্ব, অপশান সিতে আছে তলদেশের ক্ষেত্রফল এবং অপশান ডিতে আছে তরলটির কি বলেছে? অপশান ডিতে কি আছে? দেখো অপশান ডিতে বলেছে তরলটি যেখানে রাখা হয়েছে সেই ঘরের উষ্ণতা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে বলো তো? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সারফেস অর্থাৎ তলদেশের ক্ষেত্রফল। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট 2 নম্বর কী বলেছে? দুটি বাক্স এ ও বি একই উপাদান দিয়ে তৈরি এবং তাদের ভর একই। একটি ঘনক আকৃতির যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ এবং আয়তঘনাকার যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান যথাক্রমে এ, বি এবং সি। তাহলে বাক্স দুটিকে যদি একটি টেবিলের অমিশ্রণ পৃষ্ঠতলের ওপর রাখা হয়েছে, আলাদাভাবে একই বল এফ উভয় বক্সে অনুভূমিকভাবে প্রয়োগ করা হলো, তাহলে এই প্রসঙ্গে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি যথাযথ? ঠিক আছে, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে বলো তো? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ এ এবং বি দুটোই স্থির থাকবে। নেক্সট দেখো, নেক্সট 3 নম্বর কী বলেছে? একজন ছাত্রী একটি ভারী বাক্সকে ঠেলে সরানোর জন্য তার উপর একটি স্থির মানের অনুভূমিক বল প্রয়োগ করে এবং ফলস্বরূপ বাক্সটি V0 সমগতিতে একটি অমসৃণ অনুভূমিক মেঝে বরাবর চলতে থাকে। তাহলে ছাত্রটি দ্বারা প্রযুক্ত স্থির অনুভূমিক বলের মান কত? তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়? নেক্সট দেখো 4 নম্বর কী বলেছে? নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুসারে প্রতিটি বিন্দুর ভর এই মহাবিশ্বের প্রতিটি বিন্দু ভরকে আকর্ষণ করছে। এর অর্থ তুমি পরীক্ষার হলে বসে থাকা তোমার বন্ধুকে আকর্ষণ করছো এবং তোমার বন্ধু একই সাথে তোমাকে আকর্ষণ করছে। তবে তুমি বা তোমার বন্ধু কেউ আকর্ষণকে অনুভব করো না। নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি এটিকে সর্বোত্তম ব্যাখ্যা করা যেতে পারে? এটি খুব সুন্দর প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, তোমাদের প্রেজেন্ট সিচুয়েশনের উপর বেস্ট করে প্রশ্নটা দিয়েছে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমি এখন তোমাদের বলছি না, এটা পরবর্তীকালে ব্যাখ্যা সহ এটা আলাদা করে আপলোড হচ্ছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কী বলেছে? ভিন্ন ভিন্ন উপকরণ দিয়ে তৈরি দুটি ব্লক এ এবং বি যথাক্রমে টিএ এবং টিবি উষ্ণতায় আছে। তাহলে এর অর্থ কী? এর অর্থ হচ্ছে কি? সিম্পলি জিনিস, এ এবং বি পরস্পরের সংস্পর্শ এলে তাপ এ থেকে বিতে প্রবাহিত হবে, অর্থাৎ অপশান সি এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, নেক্সট 7 নম্বর কী বলেছে? যখন বরফ গলে জলে পরিণত হয় তখন এর আয়তন হ্রাস পায় এবং একই বৈশিষ্ট্য যখন একটি ধাতু তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যায় তখন দেখা যায় এই ধাতুটি হলো কি? এই ধাতুটি আর কিছুই নেই, ধাতুটি হচ্ছে ঢালাই লোহা বা কাস্ট আয়রন। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের 8 নম্বর প্রশ্ন কী বলেছে? দেখো 8 নম্বর প্রশ্ন বলেছে একটি পি অক্ষরটি একটি পিন হোলের ক্যামেরায় কীরকম দেখা যাবে? পি অক্ষরটি পিন। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কী বলেছে? একটি লোক একটি সমতল আয়নার সামনে 2 মিটার দূরে দাঁড়িয়ে আছে যার প্রতিফলক তলটি উলম্বভাবে রাখা হয়েছে। তারপর সে আয়নার দিকে 1.5 মিটার এগিয়ে যায় এবং প্রথম ক্ষেত্র তার ও তার প্রতিবিম্বের মধ্যে যে দূরত্ব ছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে সেই দূরত্ব তৈরি করা হয়েছে সেই দূরত্ব দুটির অনুপাত কত? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ 4:1। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কী বলেছে? যদি 4টি সাধারণ শুষ্ক কোষ যাদের প্রতিটির বিভব পার্থক্য 1.5 ভোল্ট শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে এই সমবায়ে দুটি চূড়ান্ত প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হবে? তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 6 ভোল্ট। তো 6 ভোল্ট দেখো 4 × 1.5 ভোল্ট মানেই হচ্ছে 6 ভোল্ট। অপশান ডি তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, নেক্সট 11 নম্বর প্রশ্ন কী বলেছে? বিক্রিয়ায় নির্গত এবং শোষিত তাপের উৎস হলো কোনটি? অর্থাৎ এখানে কি বলতো, রাসায়নিক বন্ধন ভঙ্গও হয়, মানে কেমিক্যাল বন্ড ব্রেকও হয় এবং কেমিক্যাল বন্ড মেকিংও হয়, অর্থাৎ অপশান সি এ এবং বি দুটোই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কী বলেছে? নিচের কোন বিয়োজনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়? তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে বলো তো? 12 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার দেখো 13 নম্বর প্রশ্ন, নিচের কোন সামগ্রীটি অন্যদের থেকে কিছুটা আলাদা? তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কী বলেছে? নিচের কোন বস্তুটি একটি নন প্লাস্টিক সিনথেটিক পলিমার? অর্থাৎ কোনটি একটি নন প্লাস্টিক সিনথেটিক পলিমার? এখানে হচ্ছে সেলুলোজ।
সেলুলোজ একটি নন প্লাস্টিক, বাকিগুলো সবই প্লাস্টিক। সরি, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন স্থানিক বিন্যাসকে হীরকে কার্বন পরমাণুর যথার্থ গঠন। নেক্সট দেখো, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে। নেক্সট দেখো 16 নম্বর কী বলেছে, নিচের কোন যৌগটি ক্ষারক নয়। তো 16 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ CiOH। নেক্সট 17 নম্বর কী বলেছে, নিচের কোন যৌগটি একটি মিশ্র অক্সাইড। মিশ্র অক্সাইড হচ্ছে বি অপশান অর্থাৎ Fe3O4। নেক্সট দেখো 18 নম্বর কী বলেছে, গ্যাস মাস্ক তৈরিতে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়, অর্থাৎ গ্যাস মাস্ক তৈরিতে তোমাদের। 19 নম্বর কী বলেছে, কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে ল্যাবরেটরিতে সাধারণত নিম্নলিখিত কোন বিক্রিয়া করা হয়। ঠিক আছে, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো 20 নম্বর। দেখো এখানে প্রত্যেকটি প্রশ্ন আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এর অ্যান্সারগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে, হয়তো তাদের বিশেষ কারণবশত একটা ভুল হতে পারে, যদিও এটা অফিসিয়াল অ্যান্সার কি নয়। অফিসিয়াল অ্যান্সার কি হলে তোমাদের অ্যান্সারগুলো আরও ডিটেলসে বা একদম অফিসিয়ালি তোমরা অ্যান্সারগুলো জানতে পারবে। ঠিক আছে, তবুও আশা করছি যে অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি এইগুলো ভুল হওয়ার চান্স খুবই কম। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কি বলছে, যে ইলেকট্রন সম্পর্কে তোমাদের ধারণার উপর ভিত্তি করে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল। আর তোমাদের VSO লেয়ার 1 এক্সাম এক্সাম হয়ে গেল, এরপর তোমাদের VSO লেয়ার 2 এক্সাম, অর্থাৎ তোমাদের এবার ভাবনা চিন্তা করতে হবে, যা হয়ে গেছে ছেড়ে দাও, VSO লেয়ার 2 এক্সাম নিয়ে তোমাদের ভাবনা চিন্তা করতে হবে। এবং এই VSO লেয়ার 1-এর কাট অফ কত যেতে পারে সেই বিষয়ে একটি ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। ঠিক আছে, তো সকলেই আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন থাকবে, সেখানে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। এবং VSO লেয়ার 1 এক্সাম তোমাদের হাতে আর মাত্র 50 দিন মতো সময় আছে, 50 দিন পরই তোমাদের লেয়ার 2 এক্সাম হবে। ঠিক আছে, তার সমস্ত সিলেবাস কীভাবে প্রিপারেশন নেবে এবং আমরা কীভাবে তোমাদের প্রিপারেশনে সাহায্য করব, সমস্ত বিষয় তোমাদের একটি ভিডিওর মাধ্যমে আমি আজকে বলে দিয়েছি। এবং পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো 20 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, কী বলেছে, ইলেকট্রন সম্পর্কে তোমার ধারণার উপর ভিত্তি করে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল। অর্থাৎ ইলেকট্রন ভুল হচ্ছে কি, ইলেকট্রনের ভর প্রায় নিউট্রনের ভরের সমান, এই বিবৃতি হচ্ছে ভুল। তো প্রায় সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমাদের এখানে বলে দিলাম। তোমাদের প্রথমেই লাইফ সায়েন্স আপলোড হয়ে গেছে, তারপর ম্যাথ এবং তারপরে ফিজিক্স আপলোড হয়ে গেল। ঠিক আছে, প্রশ্নগুলো মিলিয়ে নেবে এবং সকলে কমেন্টে জানাবে যে কার কত মার্কস হচ্ছে, তাহলে আমাদের কাট অফ মার্কস করতে সুবিধা হবে। ঠিক আছে।